আমরা হচ্ছে মংলা পোর্টে। বাংলাদেশের যে 3টি পোর্ট আছে তার মধ্যে একটা হচ্ছে এই মংলা পোর্ট। খুলনায় থাকার অবস্থায় আমরা ভাবলাম যে 3 দিন সময় আছে, তো 3 দিনের মধ্যে একদিন আসা যাক। তো কালকে হচ্ছে বৃষ্টির কারণে হচ্ছে আমরা বের হতে পারিনি, বাট আজকে বের হয়েছি। ইভেন রাস্তা দিয়ে আসার সময় হচ্ছে বৃষ্টির সম্মুখীন হতে হয়েছে, বাট কারণে খুব ভালোভাবে চলে আসতে পারছি। মংলা কিছু ভিউ দেখাবো, আর পাশাপাশি আমাদের প্ল্যান আছে যদি এখানে আসি তো সুন্দরবন হালকা একটু যদি সুবিধাটা করতে পারি আর কি, সুযোগ করতে পারি, তাহলে তো অবশ্যই অবভিয়াসলি। সেই মংলা পোর্টের মধ্যে এই যে কোস্টাল শিপ গুলো আছে এগুলো এখন সবগুলো স্ট্যান্ড বাই অবস্থায়। তো ফাইনালি আমরা এখানে এসে একটা হাউস বোট ভাড়া করি 6 জন মিলে। দেন এখান থেকে আমরা কর্মজলের উদ্দেশ্যে রওনা দিই। বোর্ডের মধ্যে এখন হচ্ছে ফটোশুট হইতেছে, ফটোশুট চলতেছে। ক্যামেরাম্যান হচ্ছে আমাদের বাড়ি, আর মডেল হচ্ছে সামিন। সামিন সামিন ওই সামিন রোলিং পিচিং রোলিং পিচিং সামিন সামিন রোলিং পিচিং সামিন আরে বেটা বিছে গেছি। সুন্দরবনে এই ভিউটা এখান থেকে দেখতে আসলে অনেক সুন্দর লাগছে। আমি জানি না আমার ফোনের ক্যামেরার মধ্যে কিরকম কতটুকু দেখা যাচ্ছে, বাট অনেস্টলি বলতেছি জায়গাটা অনেক সুন্দর। আমাদের পিছনে যে এই যে জায়গাটুকু আছে এখানে হচ্ছে আমাদের এই যে বোটটা আছে সেই বোটটা থামবে, দেন হচ্ছে আমরা ওই অঞ্চলে গিয়ে যাবো, দেন ওখানকার কিছু সিনারি দেখবো। তো এখানে আসছে, এখন নামতে হবে। তো আমাদের যে বোট আছে সেই বোট থেকে নামলাম। এখানে যেটা কনফার্ম করার লোক এইখানে তো এদের ফটোশুট চলতেছে। এখানে 3 জন লাম, আমার মনে হয় যে পুরা যে ফ্যামিলি আছে, ঠিক আছে, পুরো ফ্যামিলি এখানে। পিছনে আছে পিছনে আছে। আগে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলের মধ্যে যে দেখতাম যে একটা বানর একটা বানরের পিঠের উকুন বাজতেছে। এই তো উকুন বাজতেছে জাস্ট নিয়ারলি জাস্ট এক হাত দূরে আছে। এই হচ্ছে লিটারেলি ছবি তুলতেছে এইভাবে। লাম হচ্ছে গ্রুপ ছবি নিল। এই লাম, হাউ ইজ দ্য ফিলিং আফটার টেকিং দ্য গ্রুপ ফটো? সো ব্যাড। আরে ভয়ে কলিজা হারে চলে আসছে। তো অনেস্টলি বলতে গেলে এই কোনো চিড়িয়াখানায় গিয়ে একটা বানরকে ওই খাঁচার ভিতরে দেখার থেকে তাকে যখন একটা বনের মধ্যে এইভাবে খোলামেলা পরিবেশে যখন থাকবে আর ওটাকে যখন দেখা হবে, তো ওই ফিলিংসটা না আলাদা। এখন চিড়িয়াখানার মধ্যে সে বন্ধু হচ্ছে মানে তার আর কি মনে সে খুশিটা নেই। অবভিয়াসলি একটা মানুষকে যদি একটা জেলখানার মধ্যে রাখা হয় সে কি খুশি থাকে না। তো সেই বানরটার ক্ষেত্রে ওই জিনিসটা সেমি, সে খুশি থাকবে না। বাট যখন এইরকম একটা বনের মধ্যে থাকবে সে হচ্ছে তার মতো করে তার ইকোসিস্টেমের মধ্যে থাকতেছে, তো এক্ষেত্রে না সে খুশি থাকে। তো এই ফিলটা সেই চিড়িয়াখানায় হয় না। আমাদের একদম টপে উঠলে তখন একটা ভালো ভিউ পাওয়া যাবে, ওভারঅল ভিউ। তো একদম টপে গিয়ে আপনাদেরকে ভিউটা দেখাইতেছি। একটা মৌচাক আছে, বাপরে এই তো মৌচাকটা। ওয়াও, ফাইনালি আর কি একদম সেই টাওয়ারটায় উঠলাম। আর এই টাওয়ার থেকে ভাই ভিউটা মারাত্মক সুন্দর, মারাত্মক। এখান থেকে আকাশটা একদম আজকে পরিষ্কার, দেখতে খুবই সুন্দর লাগতেছে। এই করম জলের কিছু কিছু স্পট আছে যেগুলো এখনো রেস্ট্রিক্টেড আছে কিছু কারণে, তো আমি সেই কারণগুলো জানি না, বাট যার কারণে কিছু কিছু এরিয়া যাইতে পারতেছি না। যেমন এই টাওয়ারের পাশে আরেকটা আমি দেখলাম ওয়ে আছে কোন একটা জায়গা যাওয়ার, বাট সেটা হচ্ছে না। আমরা সুন্দরী যে এলাকাটা আছে সেই এলাকাটাকে ছেড়ে, এরিয়াটাকে ছেড়ে এখন এখানে আসছি। তো এখানে পাশেই দেখার মতো অনেক কিছু আছে, তো আমি সেগুলোকে আপনাদের দেখাইতেছি। Motor of feeding another animal. One animal feeding another. কইতাছি দে তোরে কইরা দিছি আমি।
এই তো কুমির এখানে কাছে থেকে একদম এক সারিতে এখানে আছে কিছু, দেন ওইদিকে কিছু গ্রুপ আছে। এখন হরিণকে ঘাস খাওয়াইলাম, আমার ফ্রেন্ডরা ঘাস খাওয়াইলো, একটা আলাদা একটা এক্সপিরিয়েন্স ছিল। আই হোপ, আমার খুব খুশি লাগতেছে যে যে এক্সপিরিয়েন্স গুলো আজকে নিতে পারছি, তো ওর্থ ইট সবকিছু। আমাদের বোট চলে আসছে, টাটা সুন্দরবন, নেক্সট টাইম আবার আসা হবে ইনশাল্লাহ। তো লাট সাহেব হচ্ছে লাম, তো তোমার একটু অপিনিয়ন বলো। অনুভূতি অনেক সুন্দর, আর হঠাৎ করে এরকম একটা ট্যুর আসলে সত্যি একটা মানে মানসিক শান্তির জন্য দরকার। মানে খুবই এমন একটা পরিস্থিতি চলে গেছিলাম যে আসলে কোনো কিছুতে শান্তি পাচ্ছিলাম, তো এটা আমাদের দরকার ছিল। আর আল্লাহ রহমতে আল্লাহ দিনটাকেও সুন্দর করে দিয়েছে আমাদের জন্য। খুবই ঠান্ডা একটা ওয়েদার, আর সবকিছু মিলায় এক কথায় অস্থির, মনটাকে শান্তি দেওয়ার মতো একটা আবহাওয়ায় আছে। করমজল, kind of flavor of Sundarban. Love you.